আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে কয়েকটা দিন থেকে কি বলবো, আসলে বলার মতো ভাষা নাই। তো আজকে কি বিষয় নিয়ে কথা বলবো? আজকে খুব সাধারণত একটা বিষয় নিয়ে কথা বলবো। নোয়াখালী এবং কুমিল্লার বিষয় নিয়ে কথা বলবো, এবং নোয়াখালী আর কুমিল্লাতে যে পরিমাণ বিভাগ নিয়ে ঝগড়া চলতেছে, আসলে বিভাগ নিয়ে। তো বিশেষ করে আমি আসলে আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, কারণ হচ্ছে আমি আমার নোয়াখালীর পক্ষে কথা বলবো। যেহেতু কথা হচ্ছে এটাই যে, যখন আমরা নোয়াখালীর মানুষ যখন বিভাগ চাইতেছি, বিভাগটা কার কাছে চাই? মানে সরকারের কাছে তো চাই, তাই না? এখন আপনার যদি পেটে খিদা লাগে আপনি কার কাছে খানা চাইবেন? আপনার মা বাবার কাছে তো নাকি? এখন আপনি যদি আপনার মা বাবার কাছে আপনি যদি ভাত ভাত তরকারি যদি আপনি যদি খোঁজেন, তো আপনার চাচা আপনার চাচি যদি আপনার সাথে ভেজাল করে বা আপনাকে বকা দেয়, তাহলে এতে সমস্যা না? কারণ হচ্ছে তারা উজি আপনার সাথে আসি বকাবাজ্য করতেছে, কারণ হচ্ছে আপনি ভাত খাচ্ছেন, তরকারি খাচ্ছেন আপনার মার কাছে বাপের কাছে, মাঝখান নিয়ে শাশি আর চাচা তাদের কি সহ্য না, এরকম আর কি, বুঝলি? ব্যাপারটা হচ্ছে এরকম। প্রিয় ভাই ও বন্ধুরা, নোয়াখালী হচ্ছে 3000 বছর আগে, নোয়াখালীর ইতিহাস যারা জানে তারা বলতে পারে নোয়াখালী 3000 বছর আগ থেকে নোয়াখালীর জন্ম। নোয়াখালীতে কি নেই? নোয়াখালীতে আছে বহুত কিছু আছে। কুমিল্লার লোকেরা বলতেছে নোয়াখালী কিছু নাই, নোয়াখালী বিভাগ চাই। আশ্চর্যজনক কথাবার্তা, বুঝছেন? কুমিল্লার মানুষ বলতেছে এই কথা, বুঝছেন? কি বলবো ভাই, নোয়াখালী বেলে কিছু নেই। আরে শুনেন, 30 জন মিলিনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে 30 জন মিলিনিয়ারের মধ্যে 11 জন হচ্ছে নোয়াখালীর। শুনে রাখেন, 30 জন মিলিনিয়ারের মধ্যে 11 জন হচ্ছে নোয়াখালীর। আর আপনারা বলতেছেন নোয়াখালী কি আছে? আরো শুনবেন, নোয়াখালীর উত্তর অঞ্চলে অন্তত শত শত একর জমি, শত শত একর জমি পড়ে আছে বঙ্গোপসাগরের পাশে, বুঝলেন? নোয়াখালীর নিজ দ্বীপ, কয়েকটা দ্বীপ আছে নোয়াখালীতে, কয়েকটা দ্বীপ। আপনারা দ্বীপগুলোর নাম শুনছেন তো? কয়েকটা দ্বীপ আছে, প্রয়োজনে ইউটিউবের মধ্যে বা গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন। বেশি কিছু না, গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন, কয়েকটা দ্বীপ আছে নোয়াখালীতে। এক সময় সন্দ্বীপ ছিল নোয়াখালীর পাশে, এখন সন্দ্বীপ তাদেরকে চিটংয়ের মধ্যে পালাই দিয়েছে। এখন দেখেন নোয়াখালীতে আপনার ফেনী আছে, তারপরে লক্ষ্মীপুর আছে। লক্ষ্মীপুর ফেনীকে এখন আলাদা করে দিছে। তাহলে যদি বৃহত্তর নোয়াখালী যদি হিসাব করেন, তাহলে নোয়াখালী হচ্ছে কত বড় একটা জেলা। নোয়াখালী হচ্ছে বিশাল বড় একটা জেলা। তাহলে আপনারা বলতেছেন নোয়াখালী কি নেই? নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তারপরে মেডিকেল কলেজ তো আছে। এখন আপনাদের এখানে সবকিছু আছে, সবকিছু থাকলে যে আপনারা বিভাগ পাবেন এমন তো কোনো কথা না ভাই। সবকিছু থাকলে যে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে তো অনেক কিছু আছে, গাজীপুরে তো অনেক কিছু আছে। তো তারা কেন বিভাগের আওতায় আসে নাই ভাই? এই কথাটা আপনারা একটু চিন্তা করেন। আপনারা যে বলেন যে নোয়াখালীতে কিছুই নাই, নোয়াখালীতে টাকা আছে ভাই। মানি ইজ দ্য পাওয়ার। ওকে, মানি ইজ দ্য পাওয়ার, এভরিওয়ান হ্যাভ মানি। তো আপনি বলতেছেন নোয়াখালীর মানুষের কাছে কি না? নোয়াখালীর মানুষের কাছে সব আছে, বুঝছেন? কি নাই? সবকিছু আছে ভাই, সবকিছু আছে। তো এই জন্যই বলি, বুঝছেন ভাই, আপনাদেরকে সম্মান করি ভাই, একে অপরকে সম্মান করা শিখেন। যা ওই দিন আমাদের নোয়াখালীর মানুষ গেছে আপনার ওই যে ঢাকা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে গেছে ভাই, এটা আপনাদের সমস্যা কোথায়? আপনাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নাই, কিন্তু আপনারা কুমিল্লা নাটার পেটুয়াতে, তারপরে বিশারদ, আমাদের নোয়াখালীর অনেক গাড়ি আটকেছেন। এতে আটকায় আপনারা এটা কি বুঝাইছেন ভাই? আপনারা বুঝাইছেন যে আপনারা বিটু, আপনার বাড়ির সামনে কুকুরও তো যে করে, তাই না? বাড়ির সামনে কুকুরও তো যে করে, এটা আপনারা কি বুঝাইছেন? এতে ভালো কিছু না হয় না, বুঝছেন? এতে ভালো কিছু হয় না। আর হচ্ছে ভালো কিছু হতে হলে মানুষকে সম্মান করতে হবে। ভালো কিছু হলে মানুষকে সম্মান করতে হবে। আপনাদের শিক্ষা বোর্ড আছে, কিন্তু আপনারা শিক্ষিত হইতে পারেন না, বুঝছেন? তো আশা করি বুঝতে পেরেছেন।